গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার। আজ সকালবেলা আমি নিমদেরা স্টেশনে যাচ্ছিলাম। স্টেশনটা একদম বাড়ির পাশেই। যেতে যেতে দেখলাম চারিদিকে প্রচুর ডাটা হয়েছে। যাই হোক, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। ট্রেন তখন চলে আসবে, টিকিট কাটার তাড়া ছিল, তাই যাই হোক যাচ্ছি। যেতে যেতে ভাবলাম কিছু ভিডিও তুলে নেই তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু যেতে গিয়ে এক শালিক দেখলাম। এক শালিক দেখলে না আমার খুব রাগ হয়। দুটো শালিক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু দুটো শালিককে দেখতেই পেলাম না। যাচ্ছি হঠাৎ করে আমার বর ওর স্কুলের পাশে মামার বাড়ির থেকে কচু, ডাঁটা, কাঁচকলা সব নিয়ে এসছে। তাই ভাবলাম মাকে কিছুটা দিয়ে আসি। এই বসিরহাট অবধি যাব, গিয়ে আবার পরের ট্রেনে ব্যাক করব। এইবারে সমস্যা কি হয়, প্রথম ভিডিও তো সবটা ক্যাপচারও করতে পারি না। সমস্যা এই জন্য হয়, বা ভিডিও দিলে ভালো করে ভয়েস ওভার দিতে পারি না। তাও চেষ্টা করি রোজ একটা দুটো করে ভিডিও দেওয়ার। দেখো, যেতে গল্প করতে করতে আমি একদম লাস্ট অবধি চলে গেছি। লাস্ট অবধি গেলে কি মার সাথে আবার দেখাও হয়ে যাবে। আর আমাদের বাড়ির থেকে স্টেশনের যে রাস্তা, একদম ফার্স্ট উঠলে ঠিকঠাক হয়, তাই লাস্টে উঠলে আবার আমাদের বাড়ির ওখানে সুবিধে। যাই হোক, বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। এই দেখো ট্রেন, বারাসাত লোকাল। আমি একদম লাস্টে লেডিসে উঠব। ট্রেনে উঠে শুধু পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে। এইবারে ট্রেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু ভাবলাম পাঁপড় যদি আজকে না ওঠে তাহলে তার আমার এমনিই শুধু মুখে যেতে হবে। তা বলতে বলতে আমি এমনি উঠে পড়লাম। উঠে জানলা দিয়ে সিনারিগুলো তোলার চেষ্টা করলাম। এই যে যাচ্ছে দেখছো, এর ডান দিকটাতে আমাদের বাড়ি, একদম স্টেশনের ধারে। একদম লাস্টে উঠেছি তো, এই বাঁদিকে বসেছি তো ওই জন্য দেখা যাবে না। ডান দিকে বসলে তোমাকে দেখাতে পারতাম বাড়িটা। ট্রেনে খুব একটা ভিড়ও ছিল না, সেদিনকে কিসের একটা ছুটি ছিল। যাই হোক, ট্রেনে একটুও ভিড় ছিল না। এখানে মাটির হাঁড়ি কড়াই সব বিক্রি করে। ট্রেনটা মধ্যমপুরে ক্রসিং দেয়। এই যে আমাদের গেট, এখানে মাছ টাছ বিক্রি হয়। তো সব দিন তো আর পাওয়া যায় না। মাকে ফোন করেছি, মা বললাম আমি চলে উঠেছি টোটোতে, তুই তাড়াতাড়ি আয়। তারপর যদি একটু টাইম পাওয়া যায় ট্রেনটা ক্রসিংয়ের জন্য, তাহলে এই বসিরহাট থেকে একটু মাছ কিনে নিয়ে চলে আসবো। দেখো, বলতে বলতে বসিরহাট